শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ করছি। স্বামী অরূপানন্দের সঙ্গে মায়ের কথোপকথন হচ্ছে। মা বৃন্দাবনে যখন গিয়েছিলেন তখন গোলাপ মা মাধবজির মন্দিরে নোংরা পড়েছিল, সেটি নিজের আঁচল ছিঁড়ে পরিষ্কার করে সেখানে জল দিয়ে ঘটিতে করে জল দিয়ে ধুয়ে দিয়েছিলেন। সেই প্রসঙ্গে বলছেন, অনেক সাধন তপস্যা করলে, পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এ জন্মে মনটি শুদ্ধ হয়। কিছু পরে আমি বললাম, মা আমার তো জপ করতে মন লাগে না। মা হেসে বললেন, কেন, মোটেই না? আমি, ওই একটু আধটু, কোনো মতে বেগার শোধ, একটু করেই ভাবি বিড়বিড় করে কি হবে, ঈশ্বর যদি থাকেন তো আছেনই, বরং ধ্যান করতে চেষ্টা করি। মা, ধ্যান হয়? আমি, না হয় কই, সব তো বুঝি, তবে শক্তি কোথা? দক্ষিণেশ্বরে কোন রাস্তায় যেতে হবে তা তো জানো, কিন্তু হেঁটে যেতে পারো কি? মা, ও জব বিড়বিড় করা মেয়েদের কত কর্ম, তোমাদের জ্ঞান আছে। বিকেলে ললিতবাবু প্রণাম করতে এসেছেন, তার সঙ্গে কথা হচ্ছিল। আমিও মাঝে মাঝে বলছিলাম। মা বলছিলেন, ঠাকুর বলতেন খুঁড়ের ধারের ন্যায় পথ বড় কঠিন রাস্তা, বলেই একটু পরে আবার বলছেন, তা তিনিই কোলে করে রয়েছেন, তিনিই দেখছেন। আমি, কই কিছু জানতে দিচ্ছেন না যে? মা, সেই তো দুঃখ তোমাদের। আমি, হ্যাঁ। ললিতবাবু, মরলে পর ঠাকুর কোলে করে নেবেন, সে আর বেশি কি, যদি এই দেহেই নিতেন। মা, এই দেহেই কোলে করে রয়েছেন, মাথার উপরে তিনি আছেন, ঠিক ধরে রয়েছেন। আমি, ঠিক আমাদের ধরে রয়েছেন? মা, হ্যাঁ ঠিক ধরে রয়েছেন। আমি, সত্যি বলছো? মা, হ্যাঁ সত্যি বলছি, ঠিক ধরে রয়েছেন। আমি, ঠিক? মা, দৃঢ়তার সহিত, হ্যাঁ ঠিক।